ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে এক জায়গাতে বেরিয়ে গেলাম যাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। যাওয়ার দিকে একটু রাস্তাটাও ভিডিও করে নিলাম। ওখানে গিয়ে সব বলবো কার করে এসেছি কার করে না। দেখতে দেখতে আমার কলেজ পেয়ে গেছি, এত মিস করতেছি কলেজকে। ফাইনালি বন্ধুরা আমি এসে পড়েছি আমার মাসির ঘরে। এসে দেখো ছোট্ট বোনটাকে পেয়ে গেলাম। ছোট্ট বোনটা এত ফুর্তি করলো, ফুর্তি করার পরে আমার সাথে কয়েকটা ফটো ক্লিক করলো। সাথে সাথে ঘরে ঢুকলাম, কেউ নাই, মাসি মেশো দিদা কেউ নাই ঘরে। কারণ আমি এসেছি আজকে আমার দাদার ছেলের ষষ্ঠী। তোমরা দেখতে থাকো তারপরে কি হয়। ওখানে দেখতে পাচ্ছ দাদার ছেলেকে ওখানে বসানোর জন্য রেডি করলাম, আমি রেডি করেছি। তারপরে দাদার ছেলে বসিয়ে কি মজা করতে আসে দেখো, বাড়তির দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে আমার দাদার ছেলে। কারণ আমাদের কিউট পাপা হয় না, পাপাকে নিয়ে সবই এত ফুর্তি করছে। বা আমি তো এসে এত কষ্ট করলাম, তাও আমার কষ্টগুলো গায়ে লাগলো না, কারণ পাপাকে নিয়ে তো এত ফুর্তি করলাম না। আমি এসে ঘর সাজিয়ে দিলাম, তারপরে এগুলো সাজালাম, কারণ আমি পিসি না, পিসিরাও অনেক কাজ করতে হয়। তারপরে সাথে সাথে দাদা বললো বৌদিকে নিয়ে কয়েকটা ফটো ক্লিক করার জন্য, তোমাদের ফটোগুলোও দেখাবো। তার মধ্যে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে সকালে উঠে আর তো ঘুমিয়েছি, তারপরে তো ভিডিও আর করতে পারি নাই। সকালে উঠে বিছনা গুছিয়ে দিলাম, ঘরটা ঝাড়ু দিলাম। মাসি বললো ওগুলো কাজ করে তুই চান করে লো। তারপরে তারপরে তো কাজ করছি। বনু তো আমার সাথে আসছে অলরেডি। বনু এত ফুর্তি করছে আমাকে নিয়ে, আমি কি এত বুঝতেই পারি না বনু যে আমাকে নিয়ে এত ফুর্তি করবে। তারপরে তো বনু বলল ম্যাগি হবে, ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে মাসিরা কি করছে ওখানে যাই দেখো তোমরা কি করতেছে মাসি। আমি তো বসে বসে বোর হয়ে গেলাম ওখানে, এত বোর হয়ে গেছি এখন। তারপরে ভেবেছি যে বনু চল অল্প ছাদে উঠে অল্প মজা হাসি খুশি করে আসি। বনু বললো ঠিক আছে দিদিভাই চলো। এখন দেখতে থাকো, বনু তো উঠতেই আছে, বনুকে ভিডিও করে নিলাম। তারপরে উঠে আমিও একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিওটা করে নিলাম। ভিডিওটা করে আমার সাথে বনু আসলো। বনু আসে, তারপরে বনুকে এত আদর যত্ন করে, এত ভালো লাগলো ওখানে আমার। মানে কোয়ার মতন কিছু না, মাসির ঘরে দিন কাটিয়েছে ভাই, এত মজা হয়েছে। কোনো কাজ করতে না না কোনো কিছু না। বনু আমার সাথে এত খুশি কী হবে কি জানি, ভগবান জানে। আমাদের দিনটা এরকম কাটিয়ে গেলেই হলো আর কি। দেখতে পাচ্ছ ওখানে কত সুন্দর ভিউজটা এসেছে, আমি একটু ভিডিও করে নিলাম ছাদে উঠে। আর কিছু কথা ভকভক করবো না, তোমরা দেখতে থাকো কি হয়। তারপরে ওখানে দেখতো মারপিট লেগে গেলাম, আমি বনু চুল টানাটানি কি হাসি মজা। বন্ধুরা এটা সাবস্ক্রাইব আর লাইক করো আর মারো। खुशियाँ तेरी खुशियाँ दिल में खिलती
নিলাম, স্নান করে তারপরে ভনু দিকে চিপস খাচ্ছে, চিপস খাইয়ে দিল আমাকেও। তারপরে ভাত খাইলাম, ভাত খেয়ে বনু বললো দিদিভাই তুমি চলে যাবে, একটু কথা বলেই নি, বলে তারপরে ভিডিও বানালো, ভিডিও বানিয়ে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন তো বাইরে পড়লাম আমি আর মা ঘরে যাওয়ার জন্য। ঠিক আছে, বাই বাই। তারপরে হেঁটে হেঁটে আসতে তো বাজারে ঢুকলো মা। এখন মা বলল কিছু কেনাকাটা করবে, একটু কেনাকাটা করলো। কেনাকাটা করার পরে আসতে ঘরে যাওয়ার জন্য এখন গাড়ি দেখতে হবে। কোনো একটা গাড়ি দেখে গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে গেলাম। তারপরে এখন দেখা যাক কি হয়। যাইবে, প্রচণ্ড গরম। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি, গাড়ি ছেড়ে দিচ্ছে, এখন ঘরে যাব। বা এত গরম, আমার এত টেনশন লাগছে কখন ঘর পাবো। এত হাসি খুশিতে দিন কাটিয়েছিলাম মাসিদের ঘরে, কেমনে দিনটা গেল আমি বুঝতেই পারি নাই। বনুর সাথে সারাটা দিন কাটিয়ে দিলাম। এখন তো ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, যাওয়ার সময় ভিডিও করতেই পারি নাই, বনু এত কান্নাকাটি করলো। যাই হোক বন্ধুরা, এখন তো ঘরে যেতেই হবে না, নিজের ঘর কোনোদিন ছাড়া যায় কি না। বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিও, আমি তো নতুন ভিডিও বানাচ্ছি না, সব কিছু সঠিক হইতে পারে বলো তো তোমরা, আমি তো কিছু জানিও না। তারপরে বহু চেষ্টা করতে পারতেছি তোমাদের সাথে ভিডিও নিয়ে শেয়ার করব, তোমাদের সাথে ভিডিও নিয়ে একটা ফ্যামিলি বানাবো, ভিডিও ফ্যামিলি। ইনস্টাতে তো বানাই আমি, অল্প স্বল্প বানাই, এত বানাই না। তারপরে ইউটিউবে বানাতে লাগলাম, দেখি তোমাদের সাহায্য পাই, তোমাদের হেল্প পাইলে তো আগে ভাবতেই পারি। আর যদি কিছু ভুল টুটি বলে থাকি তুমি আমার মাফ করে দিও। আইসলাম তো ছুটিলে পাইছে না তো, আমি আগে আগে গেছি। আর আমি সিন্ডিকেটে যখন গেছি তখন পাইছে, মানে সিন্ডিকেটে পাইছে তো বৃষ্টি হচ্ছে, পাইছে আমরা কারণ নাকি বৃষ্টি হয়েছে না, না বৃষ্টি আছে, বৃষ্টি আগে আছে তো, পরে আর বৃষ্টি হচ্ছে। আমি জমাত গেছি না, গেছিল লাগিয়া 11টা বাজে গেছি ঘর, বৃষ্টি রাত্রে থেকে ফলাইছিল, রাত্রে থেকে। বন্ধুরা গাড়ি থেকে নেমার সময় তো ভিডিও করতে পারি নাই। এখন আমাদের বাসার রাস্তা দিয়ে এটাই মা যাচ্ছিল, আমি মাকে অল্প ভিডিও করে নিলাম। না তোমাদেরকে কোনো একটা কিছু দেখাতে হবে না, আমি এখন ঘরে এসে পড়বো। আর বন্ধুরা এখন আর ভিডিও করতে পারবো না, কারণ এখন ঘরে গিয়ে আমি আবার টিউশন ধরতে হবে, আমার স্টুডেন্টরা ওয়েট করতে আছে ম্যাম কখন আসবে। বন্ধুরা ভেবেছিলাম ভিডিও করতে পারবো না, তারপরে টিউশন থেকে এসে ভিডিও করে দিলাম।